থাই উইথ। হ্যালো, হ্যাঁ, আসসালামু এখানে আলাইকুম হচ্ছে ভিউয়ার্স। 33 সিএম। কেমন আছেন সকলে? তো এই যে আজকে আমরা 33 ছোট্ট করে সিএম একটা আছে, ভিডিও করব। আমরা কিন্তু একটা জায়গায় সেটা প্রবলেমে হচ্ছে পড়ি এইরকম ব্র্যান্ডের শার্ট ক্ষেত্রে। প্যাটার্নের সেটা মধ্যে হচ্ছে যে মানে আমরা ফরন্ট প্যাটার্নের থাই মধ্যে এবং আপনার বাটন ব্যাক থাই কোয়ান্টিটি কিন্তু করতে হয়। অর্থাৎ অনেক এখানে যে সময় আমাদের একটা আপনাকে মেজারমেন্ট দেখা যাচ্ছে, দেখেন। বাটনে প্যাটার্নের মধ্যে দেখেন আপনার এখানে মার্ক যে করে ফরন্ট দিতে থাই হবে। ব্যাক থাই একটু ডিসটেন্স আছে, তাই তো না? তো এই এগুলো ডিসটেন্সটা আপনি কিন্তু কোথায় পাবেন? আপনার কে দিবে একটা আপনাকে এই প্যাটার্ন করবেন ডিসটেন্সটা? খুব ভালো, কোনো সমস্যা নেই। প্রশ্ন কিন্তু এরকম কিন্তু থেকে যায়। কিছু কিছু তো এই প্লেসমেন্ট আছে প্রশ্ন যেগুলো হচ্ছে কিন্তু আপনার আপনাদেরকে উত্তর যে ঘামাবে এখানে বা কিন্তু মানে আপনার কষ্ট কাজ, এখানে বাইরের কাজ দিবে না আরকি। বা তো অন্য আপনি যদি কোনো না জানেন টেকনিক্যাল তাহলে পার্সনের কিন্তু কাজ আপনার না। কাছে অনেক কিছু, এটা হচ্ছে মূলত তো আপনার জানলে কাজ। কোনো আপনার সমস্যা কাজ নেই। কি? আপনার কাজ তো হচ্ছে যারা এই জানেন না যে মূলত ফরন্টের তাদের যে জন্য হাই আজকে লো, ভিডিওটা অর্থাৎ থাকবে। সেটা এটা হচ্ছে হচ্ছে যে ব্যাক আর বাটন এটা হচ্ছে প্লেসমেন্ট ফরন্ট। এবং বাটন কোয়ান্টিটি আমরা কিভাবে এই প্যাটার্নের ডিসটেন্সটা মধ্যে অ্যাড যাতে করব। বেশি না তো হয়, এটা করব হচ্ছে জেমিনি সফটওয়্যারে। হ্যাঁ, এই ঠিক আছে? ডিসটেন্সটা যাতে যেমন বেশি এখান না হয় থেকে সেই আমি জন্য যদি হচ্ছে আপনাকে মূলত দেখাই যে কলার যে ব্যান্ডটা আছে, মানে কি এই ব্যান্ডের নিচের এখানে থেকে মূলত হচ্ছে এখানে ডিসটেন্স অথবা আপনার ফার্স্ট স্ট্যান্ডার্ড বাটন, এখানে রাখতে, হচ্ছে ফার্স্ট বাটন। এটা কি? এটা ফার্স্ট স্ট্যান্ডার্ড বাটন এখানে রাখার পরে মানে ব্যান্ড যতটুকু বাটন। এখানে এটা হাই লো ফার্স্ট মানে বাটন কি আপ ডাউন হবে, এখান থেকে অর্থাৎ একটা ডিসটেন্স ফরন্ট আপনার থেকে কম থাকবে। থাকবে, অথবা ব্যাক বলবে থেকে হচ্ছে বেশি থাকবে। এটা করবে হচ্ছে ব্যান্ড মূলত সিম, ডিপেন্ড করবে এইটার উপর। বেলো ঠিক আছে? ব্যান্ড সিম বা তো সিম ব্যান্ড কারণ হচ্ছে এখানে ব্যান্ড আমাদের সিম থেকে আপনার ব্যাক ফার্স্ট ব্যাকটা বাটনে কিন্তু একটা আমরা মেজারমেন্ট আমরা থাকবে। টেকনিক্যাল তারপর বিষয় হচ্ছে নিয়ে এখান বিশেষ থেকে একটা বিশেষ করে লাস্টের আলোচনা করব। মেজারমেন্ট থাকবে যদিও এবং এরকমটা আপনাকে আমরা বাটন অনেকবার কোয়ান্টিটি করছি, থাকবে তারপর হচ্ছে কিন্তু 6 পিস 7 পিস। হয়তোবা বিস্তারিত এটা কিন্তু আলোচনা করা আপনার হয়নি। তো সাইজ এই ওয়াইজ ভিডিওতে থাকবে। আমরা ঠিক সব আছে? তো ডিটেইলস সাইজ ইন ওয়াইজ থাকবে, ডিটেইলস যেমন ছোট আলোচনা সাইজ, করব। বড় সাইজ সবগুলো তো আর এক ভিডিও বাটন হবে না। কারণ বড় হবে, আপনারা লেন্থে চাইলে যদি টেনে আমার টেনে বেশি দেখে হয়ে যায়, নিতে পারবেন। যেমন একটা ওকে? লেন্থ আছে যেটা হচ্ছে আমার 3 সিএম, কথাগুলো যদি আরেকটা আপনার হচ্ছে ভালো না 50 লাগে, সিএম। আপনার তো কথাগুলো স্কিপ সেক্ষেত্রে করে তো দিলে আপনার সব কাজ কোয়ান্টিটি দেখতে তো পারবেন। সেম ওকে? হবে না। তো যেমন চলুন ছোট এখান সাইজের থেকে ক্ষেত্রে আমাদের দেখা যায় 6টা বাটন হতে মেজারমেন্ট পারে, সেটা আবার নেই। বড় সাইজ যায় কি হবে যে 8টা এখানে বাটন 33 হবে দেখছেন গ্রেডিং হচ্ছে অনুযায়ী, থাই। তাই না? তো তো এই সেটা আমরা 33 কিভাবে করব থাই এটা, আপনি এটা দেখলেন, আমরা দেখব। তারপরে আসেন হচ্ছে এখানে তো ডিরেক্ট চলে যাবেন এই হচ্ছে জন্য আমরা ফরওয়ার্ড চলি, রাইজ এবং এটা হচ্ছে হচ্ছে ব্যাক আমাদের রাইজের ডিসটেন্স জেমিনি কতটুকু। সফটওয়্যার। তো তো আমি এখান একটা থেকে জাস্ট ফ্রন্ট 27 পার্ট আর ওপেন করে হচ্ছে রাখছি, কারণ 40, এটার মধ্যে আমরা দেখব। তাহলে কয় সেম ডিসটেন্স হলো? তো আমরা যদি এখানে আমরা এখানে ব্যান্ডিং ক্যালকুলেশন করি নাই, করি, কারণ হচ্ছে তো ব্যান্ড 27 করার প্রয়োজন নেই। 40 এখানে থেকে আমার 27 যদি বাদ দেই মেজারমেন্ট তাহলে আমরা কত? করবো হচ্ছে ব্যান্ডের তো নিচে এখানে থেকে 40 কত মাইনাস সিএম ফার্স্ট 27, বাটন, তারপরে হচ্ছে কত হলো? এখানে 13 লাস্ট সিএম। বাটন কত সিএম দেখেন দূরত্ব 13 থাকবে, সিএম কিন্তু দেন বেশি। হচ্ছে মাঝখানে মানে একবারে বেশি বাটন না, কোয়ান্টিটি মোটামুটি কতটা বেশি। হবে তো সেটা কিন্তু এখন এই আপনাদেরকে যে 13 বসাই দেবে। সিএম আপনার তো ডিসটেন্স, এই আমরা 13 যখন সিএম যদি আপনি ম্যানুয়ালি কাজ 3 টা ভাগ করছি, করে, অর্থাৎ যখন হাতে প্যাটার্ন মানে করছি তখন এই কি যে করছি, 3 টা ভাগ আমি এখান থেকে করলাম, ফার্স্ট এটাই বাটন যে করছি, জেনুইন তা কিন্তু একটা না। মার্ক করে জাস্ট নিচ্ছি। আমি 3 টা ভাগ তারপর করে এখান থেকে যে প্যাটার্নটা ড্রয়িং মেজারমেন্টটা হয় করলাম। সেটা মার্ক করে নিচ্ছি, তারপর নেওয়ার পর হচ্ছে কমানো বাড়ানো এটাকে এটা হচ্ছে পরের অনেকভাবে হিসাব। ভাগ তো করে এটাকে ভাগ আমি করা ভাগ লাগছে। করলাম 3 টা। তো এখানে 3 ভাগ টা ভাগ করতে হবে করার পর আমার এমনভাবে কত চুল হচ্ছে? পরিমাণ আপনার 4, অ্যাকচুয়ালি কম বেশি হবে না, 4 আসবে। প্রত্যেকটা 4 পয়েন্টে পয়েন্ট সেম প্রায় সেম 4.5, ওয়েজ তাই না? থাকতে হবে, মেজারমেন্ট থাকতে হবে। আচ্ছা, এই তো সেখানে এখানে কিন্তু আমরা এখন হিসাবের করব ক্ষেত্রে যেটা, অনেক মানে যে মেজারমেন্ট আছে একটু হচ্ছে ঝামেলা হয়। 33 সিএম। তারপরে ম্যানুয়াল, তো ম্যানুয়াল তো সবার ঊর্ধ্বে, 33 ম্যানুয়াল সিএম যারা থেকে করে আমি যদি তারা তো 4 সিএম জানেন কমাই বিষয়টা, দেই, ঠিক আছে? তো 4 এখন সিএম আমরা কমাই দেই, যেটা করতেছি এটা হচ্ছে মূলত 4 হচ্ছে যারা সিএম, না এখানে কি বিশেষ করে দেখালো দেখি। এই বাটন প্লেসমেন্ট সম্পর্কে ওইখানে হচ্ছে জানতে আমরা চাচ্ছেন কত তাদের করছিলাম? জন্য এই ভিডিওটা, 13 কিভাবে ভাগ বাটনটা 3, আমরা কিভাবে প্লেসমেন্ট করব। তো ঠিক আছে? দেখেন এখানে আমাদের অনেকগুলো মানে 3 আইকন ভাগ আছে, করলে এখান আমার থেকে হচ্ছে আমাদের যে গার্মেন্ট মোড, এই গার্মেন্ট মোডটা এটা হচ্ছে মূলত কি আমার গার্মেন্ট হচ্ছে মোড। কত? এই মোডের মধ্যে হচ্ছে এই প্লেসমেন্ট অপশনটা, এই একটা অপশন মানে এখানে বলছে 4.5। ওকে। টেকনিক্যাল তো এখন বুঝতে পারলাম সিকোয়েন্স যে অফ এখান থেকে টেকনিক, আমাদের কি বলছে 3 ভাগ করার পরে সেটা বলা আমরা যায় উপরের দিকে রাখবো ক্রিয়েট হচ্ছে এটা। আর মূলত সিকোয়েন্স আর অফ এটাকে যদি আমরা এখন টেকনিক্যাল এলিমেন্টস অ্যালং পাথ। 2 দেই তার মানে তাহলে হচ্ছে হয় আপনার কত? এখানে 8 হয়, তাই না? বাটনটা আচ্ছা, যে পাস এটাই আরকি করবেন মূলত সেটা এটাই সুন্দরভাবে কথা, যে আপনি মানে 3 ভাগ অ্যালং করার পর মানে যেটা আসবে সুন্দরভাবে সেটা অ্যালাইন আপনি ঠিক ফরনটা রাখে, এক কমায় দিবেন। কথায় মানে ডিস্ট্রিবিউট ঠিক ঠিক রেখে আছে? আপনাকে সেটা আপনি বাটনগুলো ফরনটা প্লেসমেন্ট বসায় দিতে কমায় হবে, দিবেন। ঠিক আছে? তো এখন ভাগ 3, আমরা তাহলে শুরু করি। সেটা আচ্ছা হচ্ছে 4.3, আচ্ছা তো 4.3 এখানে যদি আরেকটু আমি কথা বলে কমায় আসি, দেই সেটা আর হচ্ছে বাড়াই দেই এখানে যে তাহলে কিন্তু অনেক আমাদের বেশি হয়ে অনেকগুলো যাবে। আচ্ছা আমরা টেকনিক্যাল দেখি পয়েন্ট এখানে। আছে, ঠিক আছে? যেমন আমি এখানে কি করব? আমরা আজকে যেমন 4.3 হচ্ছে দিলাম, যেটা একটা পয়েন্ট নিয়ে মেজারমেন্ট আছে আলোচনা সেটাই আমি করব। দেই তো একটা আপাতত। পয়েন্টের কাজ, অনেকগুলো তো কাজ এখান সেটা থেকে আমরা আমরা একটা দেখতেছি। স্ট্রেট লাইন দিয়ে আর হচ্ছে এখানে দেখেন, এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার, তারপর হচ্ছে 4.3 এখানে যদি আমি ডার্ট। বাদ দিই, 33 তো এ এই যে কিন্তু অপশনগুলো হিসাব এগুলো করা কিন্তু খুবই হয়নি। গুরুত্বপূর্ণ, আপনি প্যাটার্ন 33 একটা থেকে করতে যদি পারবেন, আমি 4 পয়েন্ট বাদ কিন্তু দেখা যায় যে ছোট মোটো 4.33 বাদ জিনিস দিই, নিয়ে আপনি কিন্তু অনেক ঘাবড়ে যাবেন 4.33 গা, এভাবে ঠিক হিসাব আছে? দেওয়া যাবে না। তো আপনাকে না জানলে তো মানে সুন্দর অবশ্যই করে সেটা সিরিয়াল মেনটেন সমস্যা। করে হিসাব করতে আর হবে। যারা যেমন জানেন না এখানে তাদের জন্য হচ্ছে এই ভিডিও। 4.3
আর দিতে যারা পারেন জানেন অথবা তারা তো 4.5 জানেনই। দিতে পারেন। আর যারা ঠিক আছে? না জানেন তাদের তো জন্য আচ্ছা আমি আমাদের এই ধরলাম ভিডিও। এখানে তো চলুন শুরু করি। এটা 4.5 এ হচ্ছে ধরলাম। এই প্রথমে একটু বেশি করে দিলাম। এই বাটনটাকে বা আমরা আমি ক্লিক করলাম। 4 এ ধরলাম। ঠিক আছে? ক্লিক করার পর এখানে তারপর আমি আমাদের 4 এ কিছু ধরলাম। অপশন চাবে। তো এই এখানে 33 অপশনগুলো থেকে এখানে কোনো 4 বাদ কাজের দেই কিছু তাহলে নেই। হচ্ছে 29। আমাদের এখানে বলবে এখন এখানে 29 এর সিলেক্ট আবার পয়েন্ট ভাগ এ করলে ফার্স্ট হচ্ছে বাটন। ঠিক আছে? 14.5 তাই না? তার মানে এটা তো হচ্ছে আমার ফার্স্ট বাটন। 14.5 এটা আমি আমি এখানে সিলেক্ট করলাম। দিলাম। তারপর এখানে হচ্ছে সিলেক্ট পয়েন্টের সেকেন্ড বাটন। এখানে ডেভেলপ সেকেন্ড বাটন। সরি স্টেট এখানে এদিকে হবে ফার্স্ট, এদিকে হবে সেকেন্ড, তাই না? তারপর হচ্ছে এখানে বলছে হচ্ছে এখানে এটা দিল চয়েস 00 আর এখানে কি লিখছে? 14.5 ওকে। চয়েস অপশন ফর তারপর নিচে কিন্তু টেকনিক্যাল আমাকে টাইপ করতে এলিমেন্ট। হবে। মানে এটার জন্য আমি যে আমাকে লাইনটাকে 33 দিতে সিলেক্ট হবে। করব, মানে যে লাইনে আমি বাটনটাকে বসাবো এখানে দিলাম সেই হচ্ছে লাইনটাকেও সিলেক্ট করে বলতেছে। তো আমি এই লাইনটাকে 14.5 সিলেক্ট করতেছি।
করার পরে দেখেন তাহলে এখানে আমার আমাদের টোটাল হলো একটা কত? মেজারমেন্ট অপশন চলে আসছে। টোটাল যদি আমি এখন তো এটাকে মেজারমেন্ট যদি অপশন দেখি, চলে আসছে, আমি এখানে সুন্দর ডিস্টেন্স করে যে কিন্তু আমাদের বুঝে কাজগুলো করবো সময় নিয়ে, ঠিক আছে? 45.95 আমাদের এই লাইনটি কিন্তু দেখেন 45.95 29, আমরা কি করছি অটোমেটিকলি 33 শো করবে এখানে। মেজারমেন্ট লাগবেই আমার। তো সেখানে দেন আমি হচ্ছে 29 এখানে দিলাম, তাহলে আরো কত আহ, থাকে? বা 4 সিএম। অফ তো ওই 4 সিএম অফসেট আমরা কিসের কি জন্য লিখছে, রাখলাম? অফসেট অফ ওই 4 সিএম এন্ডস আমরা এখানে ব্যাগের জন্য বলছে রাখলাম। আপনার ফার্স্ট বাটন এবং লাস্ট বিষয়টা বুঝতে বাটনের যে পারছেন? সেটা মেজারমেন্ট কিন্তু আমরা আমরা যেটা ব্যাগে বললাম, অ্যাড করব। ফার্স্ট বাটন তবে আবার কতটুকু অ্যাড করতে মেজারমেন্ট দিব কিন্তু এবং এখানে আবার লাস্ট একটু বাটন কতটুকু মেজারমেন্ট ক্যারপা দিব। আছে, যেমন হচ্ছে তো আমরা সেই যে ক্ষেত্রে 4 এটা সিএম যদি আমি কমাইছিলাম এখন কোথা না থেকে? দিই, ফাইনাল মেজারমেন্ট ধরলাম থেকে। আমি এখানে তারপর এখন দিলাম, ফাইনাল মেজারমেন্ট ঠিক থেকে আছে, কিন্তু সব থেকে 4 বেটার অ্যাড হচ্ছে করতে হবে। তাহলে কি এটাই। হলো? টোটাল আপনি 4 আর এখানে 8 দিলেন সিএম না, হলো তো আমাদের আপনি দিবেন হচ্ছে ডিসটেন্স হবে এইখানে এখানে বাটন ব্যাগে। কোয়ান্টিটি ওকে? কয়টা। যাই হোক, ধরেন এখন আমি আমরা এখানে পরে দেবো হচ্ছে আসতেছি। 7 তারপর পিস, আসেন এখান থেকে ধরলাম নিই। এখানে 7 পিস তো দিলাম, দেওয়ার পর এখানে ইন্টার আমরা 4 করলাম। সিএম ডিসটেন্স আমরা ইন্টার করার পাইছি। পর তো দেখেন এখানে এখানে দেব আমার 3 সিএম সবগুলো ডিসটেন্স, কিন্তু এখানে দেব হচ্ছে একই, 2 সিএম একটু ডিসটেন্স। কিন্তু এভাবে কম আমরা বেশি নেই। করব। এখানে এখান থেকে এনে যা, এখান তো থেকে এনে এখন যা, আসেন নি। এখান থেকে সবটাই তো নি কিন্তু এখানে আপনার চলে সেম 21 সিএম। তো মেজারমেন্ট 21 ধরে সিএম আছে। এর থেকে যদি আমি 3 তো সিএম শর্ট করি এখন তাহলে কত সেম হবে? মেজারমেন্ট তাহলে কতটুকু হচ্ছে আছে সেটা 18 এখানে সিএম, তাই দেন না? শো করছে তো 18 সিএম এর যদি আমরা 2 টা ভাগ 7.66। করি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 18 সিএম 2 7.66 টা ভাগ সিএম করব কেন? আপনার এখানে আছে। এই জন্য তো করব এখন যে আপনার 18 ফার্স্ট সিএম বাটন আমরা কত লাগবে? টোটালটা ফার্স্ট করব, বাটন তবে লাগবে 2 আমার দিকে হচ্ছে ভাগ এখান করে। থেকে 5 সিএম। উপরের দিকে তো এখানে 9, 5 দেন। নিচের দিকে 9। ওকে, ওকে, তো এখন এখন দেখেন এটাকে 5 আমরা সিএম কি যখন করব? আমি ডিস্টেন্স দিলাম, 9 9 করে 18 দেব। তখন কি ওকে? হলো? এখানে কিন্তু আমার বাটন 0 আছে কি 0 9। ইয়ার মধ্যে, আপনার এই ব্র্যান্ডের মধ্যে। তারপর এটা এটাকে কিন্তু আবার আমাদের, F3 আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করতেছি না, আমরা করতেছি হচ্ছে ব্যান্ডের নিচের থেকে হলো ফার্স্ট বাটন এটা। তো এখান 9। থেকে 5 সিএম, তো দেখেন তারপর এখানে এখানে আমরা দিয়ে একটু দিলাম কত, সময় এখানে বেশি দিলাম হচ্ছে লাগতেছে। 7 সিএম। এই বারবার এখান থেকে আসতেছি, এটা অপশনে হচ্ছে কোথা যাইতেছি। থেকে? এখান এই থেকে জন্য 7 সিএম, আমি বলি যে ঠিক আপনারা আছে। যারা তো এখান থেকে 7 সিএম দিতে নতুন হয়। কাজ শিখতেছেন, হওয়ার পরে এখন তাদের ডিস্টেন্স পাশাপাশি কতটুকু হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে কিবোর্ডের কাজগুলো মেজারমেন্ট শো করার করছে চেষ্টা করবেন। এই কিবোর্ডের 5.66, যে আমাদের ঠিক এখানে আছে। যে এখান থেকে মাইনাস এখানে চিহ্ন দেখেন, 5.66 করে প্রত্যেকটা আছে। কি এখন এর কিন্তু কথা এখানে হচ্ছে যে বাটন যদি আপনার আপনার এখানে সংকেত বেশি দেওয়া হয়ে আছে, গেল, ঠিক আছে? এই মনে টি করেন যে আছে, আপনার পি বাটন আছে, বেশি হয়ে প্রত্যেকটা গেল, জিনিসই মনে করেন কিন্তু না, এখানে তো আপনার বাটন সংকেত পয়েন্টই দেওয়া আছে। থাকবে। তবে আমি আপনাকে তো জাস্ট বুঝতে হবে যে এক্সাম্পল আপনাকে সংকেতের দেখাচ্ছি। পিছনে মানে বাম দিকে তো একটা দেখেন এখন আসেন আঁকা বাঁকা, যে আমরা এটার এইখানে যে সংকেত মার্কটা কিন্তু দিচ্ছি, একটা। এই মার্কটা এটা হচ্ছে মূলত মানে কিভাবে দিই? কি এটা? এই এটা মার্কটা হচ্ছে হচ্ছে মূলত এখানে হচ্ছে দেখেন, এখানে লেখা আহ, হচ্ছে কমন। হ্যাঁ, কমন নামের যে এটা কি অপশন আমি আছে, এখানে একটু ক্লিক দেখি। করার পর আপনি এখানে মানে কি বাটন দিবেন? এখানে কি 4 হোল বাটন, না 2 হোল বাটন, না 3 হোল বাটন? এখানে সব ধরনের বাটনের অপশন এটা, ঠিক আছে। এটা তো সম্ভবত এখান থেকে এটা ধরেন হচ্ছে আপনি এইটা কন্ট্রোল, ঠিক দিবেন, আছে? এটা কন্ট্রোল। আরেকটা হচ্ছে তারপর হচ্ছে ক্যাপের মতো, এটা এটা হচ্ছে হচ্ছে আপনার অল্টার, আর হচ্ছে এই, এটা হচ্ছে শিফট যেটা হবে সেটা ক্রসিং হবে যেটা, যদি কোনো বড় সেটা হাতের হয় দিবেন। সেটা হচ্ছে মূলত মানে আপনার যে বাটনটা আমরা হবে, যদি বাটন ক্যাপস লক টাইপটা ওপেন আপনি করে দেখবেন, কাজ করি তাহলে দেখার বড় পর সেই হাতের মার্কটা আপনি যেটা এখানে থাকবে করে সেটাই দিবেন, চাপবো। ঠিক আছে। আর যদি ছোট তারপর হাতের এখানে হয় আর কি আছে সেটা দেখি, হচ্ছে এখানে ক্যাপস লক অফ করা অবস্থা যদি বড় হাতের হয় তাহলে যে আমরা এখানে আমরা যেমন যে এন্ট্রি, আপনার এটা যেটা হচ্ছে বড় খুশি হাতের, তাই আপনি না? সেটা দিতে পারেন, এখন অর্থাৎ ক্যাপস লক যদি বাটন দেখেই ওপেন তো কি আপনাকে করে দিতে হবে, অফ তাই না? থাকে, তো তো সেক্ষেত্রে আচ্ছা, কিন্তু আমাদের এখন এটা শিফট হয়ে ইউজ গেল, করে কিন্তু এটাকে এই জাস্ট আপনি প্রেস কি করতে করবেন, হবে। এখান থেকে শিফট ডিলিট করলে প্লাস আপনার টি এটা প্রেস করলে অ্যাটাচ কিন্তু হয়ে আমাদের গেল। বড় হাত চলে আসবে। আমরা এখন তো যদি আমি জানি প্যারান্টিক যে সরাই বড় দিই, হাতে দেখেন লিখতে গেলে এখানে কি করতে হয়, হয়ে গেছে। তো এই হচ্ছে কিটা আমাদের আমাদের আজকের ছোট্ট একটা হোল্ড করে টিউটোরিয়াল ধরতে ছিল হয় আর সেটা তো কি, আমরা জানি। তো যে এভাবে বাটন কিন্তু আসলে প্লেসমেন্ট আমরা বিষয়গুলো কিভাবে আপনারা দেবো, ঠিক আছে। নিজে নিজেই তো করতে পারবেন। ওকে, পরবর্তী আমরা তো এগুলো এখন করবো আমরা কি হচ্ছে করলাম, আরো এখানে দিলাম অনেকগুলো হচ্ছে টেকনিক্যাল 18 এখানে সিএম। কাজ আছে, তারপরে কোডগুলো এখানে আসে কিভাবে করতে কি, হয়, ডার্ট কিভাবে করতে হয়, তো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে তো এখানে নতুন যারা আছেন অবশ্যই 18 আমার সিএম এর চ্যানেলটিকে পরে সাবস্ক্রাইব আমরা করে এখন পাশে বটমে যাবো। এই থাকবেন, বটম ঠিক আছে। রিল্যাক্সের না, এটা হচ্ছে তো সে পর্যন্ত ভালো এক্সট্যান্ডার্ড থাকুন, সুস্থ মেজারমেন্টের থাকুন, জন্য আল্লাহ 15 সিএম। হাফেজ। তো 15 সিএম থেকে 2 বার